মাথাভাঙায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় একেবারে সাংবাদিক বৈঠকে কোচবিহারের পুলিশ সুপার নজর রাখছে সেই খবরে। মাথাভাঙা জোরপাটকি এলাকায় সঞ্জয় বর্মন খুনের ঘটনায় মাথাভাঙা থানায় সাংবাদিক বৈঠক করেছেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এদিনের সাংবাদিক বৈঠকে পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সহ অন্যান্য পুলিশ আধিকারিকবর্গ। এদিন জেলা পুলিশ সুপার জানিয়েছেন খুনের ঘটনায় অজয় বর্মন ও মন্টু বর্মনকে কিন্তু গ্রেপ্তার করেছে মাথাভাঙা থানার পুলিশ। উল্লেখ্য, দুই ব্যক্তির বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন মাথাভাঙা তৃণমূল কংগ্রেস কর্মী সঞ্জয় বর্মন। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। আবারও জানাবো আপনাদের, বৃহস্পতিবার অর্থাৎ গতকাল রাতে মনসা পুজোর প্রসাদ খেতে যান জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সঞ্জয় বর্মন। আনুমানিক রাত 11:30 নাগাদ বাড়ি ফেরার সময় লক্ষ্য করেছেন স্থানীয় দুই বাসিন্দা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছেন। বিবাদ থামাতে তিনি এগিয়ে যান, আর ঠিক সেই সময় তার উপর লোহার শাবল নিয়ে ঝাঁপিয়ে পড়েন বিবাদমান অজয় বর্মন এবং মন্টু বর্মন বলে অভিযোগ। এরপর তার উপর এলোপাথারি আক্রমণ চালাতে থাকে ওই দুজন বলে অভিযোগ। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় তাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাকে। আর ঠিক সে কারণেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, মাথাভাঙা থানার জোরপাটকি এলাকায় পথ দুর্ঘটনার খবর আসে। প্রথম অবস্থায় দুর্ঘটনা মনে হলেও পরবর্তীতে মাথাভাঙার পুলিশ গিয়ে সিসিটিভি ফুটেজ গিয়ে সহ গোটা বিষয় খতিয়ে দেখে সন্দেহ হয় এটি একটি খুনের ঘটনা। আর এরপর ঘটনার সময় উপস্থিত দুই ব্যক্তি অজয় বর্মন এবং মন্টু বর্মনকে কিন্তু পুলিশে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। শুরুতেই আমরা দেখালাম এই সেই মন্টু বর্মন এবং অজয় বর্মন, এই দুই অভিযুক্তকে কিন্তু তোলা হচ্ছে পুলিশের জেল হেফাজতে এবং সেখানে গিয়েই কিন্তু তাদের কাছ থেকে গোটা ঘটনার তদন্ত জানবে জানিয়েছেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুলের কাছ থেকে জেনে নেব আমরা যে বিপুল, এই যে ঘটনা গতকালের রাতের ঘটনা এবং যিনি মারা গেছেন তিনি দেখেছেন যে দুজন গন্ডগোলে ছিল এবং তারপরেই সেখানটাতে গেছেন এবং তার উপরে শাবল দিয়ে তাকে আক্রমণ করেছেন। এই যে সমস্ত ঘটনা বিপুল, ঠিক সেই জায়গা থেকে কি কোথাও মনে হচ্ছে যে এটা কোনো প্ল্যান করা ছিল? একদমই দেখো দাদা, তোমাকে জানিয়ে রাখবো, একের পর এক তৃণমূল কর্মী খুন কোচবিহারে জানিয়ে কিন্তু স্বাভাবিকভাবে রাজনৈতিক অস্থিরতার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তোমাকে জানাবো যে গতকাল
রাতে 11:30 নাগাদ মাথাভাঙ্গা 2 নং ব্লকের জোরপাটকি এলাকায় গ্রাম পঞ্চায়েত দপ্তরের পাশেই কিন্তু এই সঞ্জয় বর্মন নামে তৃণমূল কর্মী একটি পুজো বাড়িতে গিয়েছিলেন প্রসাদ খেতে। ঠিক সেখান থেকে বের হওয়ার সময় তিনি দেখেন সেখানেই দুজনের মধ্যে বচসার চলছে এবং এই সঞ্জয় বর্মন তৃণমূল কর্মী তিনি সেই বিবাদ থামাতে গেলে কিন্তু তার উপর অতর্কিতে ওই দুজন হামলা করে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পরবর্তীতে আহত অবস্থায় এই সঞ্জয় বর্মনকে উদ্ধার করা হয় এবং তাকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় কিন্তু রীতিমতো ওই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই ঘটনায় জড়িত থাকার জন্য দুজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ। এবং এই প্রসঙ্গে কিন্তু কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য মাথাভাঙ্গায় সাংবাদিক বৈঠক করে বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হচ্ছে। পাশাপাশি এই গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো রাধা, যে একের পর এক তৃণমূল কর্মী খুন। গত 9 আগস্ট কোচবিহার ডোডিয়ার হাটে অমর রায়কে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। পাশাপাশি গতকাল রাতে এই সঞ্জয় বর্মন খুন। একের পর এক তৃণমূল কর্মী খুনের ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে তৃণমূল মহলে। এদিন কিন্তু তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায় বলেন যে এই খুন পরিকল্পনা মাফিক হয়নি, তো এর সঙ্গে কোনোভাবে বিজেপির যোগ নেই, তো তা কিন্তু খতিয়ে দেখা উচিত বলেই এদিন বলেন তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায়। পাশাপাশি এই প্রসঙ্গে কিন্তু বিজেপি বিধায়ক, ওই এলাকার বিধায়ক বরেন বর্মন বলেন তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেই কিন্তু এই ঘটনা হয়েছে এবং রাজ্যে যে শাসন ব্যবস্থা তা কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে। রাধা, সাথে সাথে এই জানতে চাইবো বিপুল, যে সাধারণ মানুষ অর্থাৎ স্থানীয় বাসিন্দারা তাদের কি মতামত, তারাও তো কিছু বলছে। এই যে এরকম একটা প্রকাশ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল, একজন প্রসাদ খেয়ে আসছেন, দুজন গন্ডগোল মারামারি করছিল, তার মধ্যে এরপরে তো মানুষে কোথাও কোনো গন্ডগোল করতে দেখলে মানুষে গিয়ে থামাতে যেতেও তো সেখানটাতে ভয় পাবে। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে বিপুল, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি জানাচ্ছে সেখানকার সাধারণ মানুষেরা, কি বলছে তারা? হ্যাঁ, একদমই। দেখো রাধা, এইরকম একটা খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে। শোকস্তব্ধ পরিবার থেকে শুরু করে ওই এলাকার বাসিন্দারা এই ঘটনায় জড়িতদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। পাশাপাশি ওই এলাকায় কিন্তু পুলিশ যেমন মোতায়েন রয়েছে, পাশাপাশি কিন্তু এই এলাকাবাসীদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। রাধা, বিপুল, শেষ প্রশ্ন তোমার কাছে জানতে চাইবো, এই যে সেই অজয় বর্মন এবং মন্টু বর্মনকে তিনি কি চিনতেন যে এই যে তারা যে এখানে গন্ডগোল বাঁধিয়েছিল, নাকি অচেনা ব্যক্তি হিসেবেই সাহায্য করতে গেছিল? দেখো রাধা, এই বিষয়ে জানেন, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণই তদন্ত সাপেক্ষ বিষয়। এদের পূর্ব পরিচয় ছিল কিনা, একে অপরকে চিনতেন কিনা। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে দুজন বিবাদী এখানে বিবাদ চালাচ্ছিল তারাও কিন্তু ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। রাধা, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি বিপুল দাসের সাথে। নজর রাখছে কিন্তু এই মুহূর্তে সেই খবরের দিকেই। মাথাভাঙ্গায় যে তৃণমূল কর্মীর খুনের ঘটনায় সাংবাদিক বৈঠক হয়েছে, কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য রয়েছেন সেই সাংবাদিক বৈঠকে। কি জানিয়েছেন দ্যুতিমান ভট্টাচার্য শোনাবো। কাল রাত 11:30 নাগাদ মাথাভাঙ্গা থানার জোরপাটকি যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে থেকে একটা খবর পাওয়া যায় যে একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন কেউ মাথায় আঘাত নিয়ে রাস্তার পাশে পড়ে আছে। তো প্রথমে এটাকে অ্যাক্সিডেন্টই ভাবা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমাদের একটু সন্দেহ হয়। মাথাভাঙ্গা থানা থেকে অফিসার ফোর্সরা যায় এবং তারা সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে এবং জানতে পারে যে এইটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয়, বরঞ্চ এটা একটা মার্ডারের ঘটনা। যে মারা গেছে তার নাম হচ্ছে অজয় বর্মন, তার বয়স 40-এর মতো। সঞ্জয় বর্মন, তার যে মারা গেছে তার নাম সঞ্জয় বর্মন, বয়স 40-এর মতো। যেটা হয়েছিল ঘটনা, যে সেখানে সে যখন যাচ্ছিল সেখানে অজয় বর্মন এবং মন্টু বর্মন দুজনে ছিল, দুজনই খরিজা কাওয়াদারা এলাকার বাসিন্দা। ওইখানে তারা ছিল, তাদের সাথে কোনো বাকবিতণ্ডা হয় এবং অজয় বর্মনের হাতে একটা শাবল ছিল, সেই শাবল দিয়ে সে তার মাথায় আঘাত করে। সেই ঘটনার ফলশ্রুতিতে সঞ্জয় বর্মন মারা যায়। তো আমরা সঙ্গে সঙ্গেই তদন্তে নেমে এই দুজনকে গ্রেফতার করতে সমর্থ হই
এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে। এর চেয়ে আর কিছু যদি থাকে সেটা আমরা তদন্তে আরও পরে জানতে পারবো। আপাতত আমরা এই দুজনকে গ্রেফতার করেছি। স্যার যে মারা গেছে সেটা আসলে এতে ঝগড়াঝাটি হচ্ছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। হাঁটি হয়ে দাঁড়িয়েছিল। কালকে হচ্ছে ওদের বিরুদ্ধে অভিযান আমাদের রোজই চলে। আপনারা জানেন যে আমাদের একটা স্পেশাল ড্রাইভও ছিল পরশুদিন রাতে, সেখানেও প্রচুর মদ্যপ ধরা হয়েছে এবং মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এ বিষয়ে কি জানিয়েছেন পার্থপ্রতিম রায়, শোনাবো। গতকাল রাত 11টা নাগাদ শীতলকুচি বিধানসভার জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার মেন্দারপাড়ের বাসিন্দা সঞ্জয় বর্মন, যে আমাদের সেখানকার তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী, স্থানীয় একটি কাঠ মিলের সে শ্রমিক এবং একই সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান পরেশ বর্মনের সর্বক্ষণের সঙ্গে সেই সঞ্জয় বর্মনকে নৃশংসভাবে খুন করে দুজন। তারা হাতুড়ি দিয়ে, শাবল দিয়ে তাকে রক্তাক্ত করে, আঘাতের পর আঘাত করে তাকে সেখানে মেরে ফেলেছে, খুব বাড়ির খুব কাছে। ঘটনায় ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে গোটা এলাকা, একটা উদ্বিগ্নতা কাজ করে। কেন সঞ্জয় বর্মনকে তারা দুজন মারল, লোকজন যারা এটা বলবার চেষ্টা করছে সেখানে একটা বচসা থেকে হয়েছে, কিন্তু বচসা থেকে এইভাবে নৃশংসভাবে খুন কখনো হতে পারে না। এর পেছনে কোনো রাজনৈতিক মোটিভ আছে কিনা, এবং যে দুজন খুন করেছে বলে জানা যাচ্ছে তারা বিজেপির সেখানকার সমর্থক কিনা, এই বিষয়টা আমরা খোঁজ নিচ্ছি। আসলে আমরা পরপর দেখছি কোচবিহারে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের কর্মী, তাদেরকে সব টার্গেট করা হচ্ছে এবং কিছুদিন আগে গুলিকাণ্ড, আজকে এইভাবে নৃশংসভাবে খুন, এটা কিন্তু কোনো একটা পূর্ব পরিকল্পনা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তাই এটা খুব সিরিয়াসলি পুলিশ তদন্ত করুক, আমরাও খোঁজ খবর নিচ্ছি এবং বিজেপি কোথাও একটা মাটি হারিয়েছে বলেই তারা গুপ্তভাবে বা কোনো মোটিভ নিয়ে খুন করাচ্ছে কিনা এটাও খতিয়ে দেখা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, আরও গিয়ে বাড়ির লোক এবং অন্যান্যদের সঙ্গে কথা বলে বিষয়টি আরও পরিষ্কার হওয়া সম্ভব হবে। তবে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন এবং আতঙ্কিত তৃণমূল কংগ্রেস কর্মীরা এইভাবে পরপর খুন হওয়া। এ বিষয়ে বিজেপি বিধায়ক জানিয়েছেন তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরেই কিন্তু এই খুনের ঘটনা। জোরপাটকি অঞ্চলে, এটা মাথাভাঙা 1 ব্লকের অন্তর্গত, গতকাল রাত্রে 11টার সময় জোরপাটকি অঞ্চলের সামনে গণেশ পূজা হয়েছে। সেই গণেশ পূজা মণ্ডপের সামনে আজকে যাকে খুন হতে হলো আর যারা খুন করলো তারা সকলেই তৃণমূলের সমর্থক, তারা সক্রিয় কর্মী। কালকে তারা মত্ত অবস্থায় একে অপরকে যেভাবে আঘাত করেছে তাতে প্রমাণিত হচ্ছে পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা বলে কিছু নেই, আর সামাজিক অবক্ষয় কোথায় গিয়ে পৌঁছে গেছে। মানুষ মানুষকে যেভাবে খুন করছে, কোনো ভয় ডর নেই, আইন বলে কিছু নেই, যাকে ইচ্ছে সেটাই করছে, যা চাচ্ছে তাই করছে। পশ্চিম বাংলাটাকে কোথায় নিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি। আজকে তারা মত্ত অবস্থায়, তারা 3 জনেই হচ্ছে শ্রমিক, সমিলের তারা কর্মী, কাজ করে, রাজমিস্ত্রির কাজের সঙ্গে তারা যুক্ত। ব্যাগে তাদের কুর্নি ছিল, রড ছিল, সেই রড দিয়ে আঘাত করে একেবারে সেখানে তাকে স্পট ডেথ খুন করে। আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি? সামাজিক অবক্ষয় প্রত্যেকটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে। তার জন্য সম্পূর্ণরূপে দায়ী এই তৃণমূল সরকারটা, আর তার সাথে সাথে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন করছে নাকি? মানুষকে খুন করছে, যারা খুনি তাদেরকে ধরছে না, তাদের কোনো বিচার হচ্ছে না। আজকে পশ্চিমবঙ্গ
এই অবস্থায় পৌঁছে গেছে বলে আজকে মানুষ তৃণমূল কর্মীরা এতটা বেড়ে গেছে, আর তার ফলেতে আজকে নিষ্পাপ একজন মানুষের প্রাণ চলে যাচ্ছে। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই, তৃণমূল সরকারকে ধিক্কার জানাই, পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই। তারা আজকে দলদাসের মধ্যে কাজ করার ফলে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই।